তীর দিয়ে যাদেরকে আক্রমণ করে, হাজার হাজার তীর দিয়ে আক্রমণ করলে ওই শহীদ মানুষ, ওই জিহাদি মানুষ যে পরিমাণে কষ্ট অনুভব করে, তার চাইতে বেশি কষ্ট অনুভব করে একজন মানুষ যিনি বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুবরণ করতেছে। কথা বুঝতেছেন? মানে বিছানায় শুয়ে মৃত্যুবরণ করা, আজরাইল যখন জান কবজ করবে, এর যে একটা সহ্য ক্ষমতা, এটা সহ্য করা অতীব কঠিন। তার চাইতে সহজ হলো হাজার হাজার তীর আপনার গায়ে জিহাদের ময়দানে নিক্ষেপ করা হবে, ওই ব্যথা বেদনা সহ্য করা যায়, কারণ আপনি কিছুক্ষণ পরেই জান্নাতের আনন্দ ভোগ করতে থাকবেন, ঠিক না? যখন আপনাকে জবে করবে বা যেটাই করুক, আপনার মৃত্যু হয়ে যাবে, আপনি জান্নাতে চলে গেলেন, শর্টকাট রাস্তা না? আর বিছানায় শুয়ে থাকবেন, আপনার মৃত্যুর যন্ত্রণা হবে, বিছানায় পড়ে থাকবেন, কত কিছু বলতে চাইবেন, বলতে পারবেন না, আত্মীয় স্বজনকে, স্ত্রীকে দেখবেন, সন্তানদেরকে দেখবেন, কিছু বলতে পারবেন না, আর এদিকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতেই থাকতে হবে। এর যে একটা কষ্ট, ব্যথা, এই যে একটা পীড়া, এর চাইতে সহজ হলো জিহাদের ময়দানে শহীদ হয়ে যাওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত ভাইয়েরা, মুসলমানদের এর চাইতে আনন্দের বিষয় কি হতে পারে? এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ এটা শুধুমাত্র নফল কোনো ইবাদত নয়। আমার মন চাইলো আমি গেলাম, ইসলামের উপর আক্রমণ আসলো, আমি হাসলাম, দেখলাম, সহ্য করলাম না। আপনি সাথে সাথে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে শরীক হয়ে যাবেন, অংশগ্রহণ করবেন। একবারে শর্টকাট রাস্তা হলো আপনি জান্নাতে যাবেন। যদি শহীদ না হন, আপনি গাজী হয়ে থাকবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এই বিষয় নিয়ে মাত্র আলোচনা শুরু করেছি। গভীরতা, কোরআন থেকে হাদিস থেকে গভীরতম আলোচনা, গভীরতম পর্যবেক্ষণ আমরা ধারাবাহিকভাবে পরবর্তী জুমাগুলোতেও জানার চেষ্টা করব, শোনার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন। সবাই পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জিহাদের তামান্না অন্তরে নিয়ে আমরা যেন বাঁচতে পারি। আমরা সবাই ইসলামের জন্যে, কোরআনের জন্যে আমরা যেন একই প্ল্যাটফর্মে সীসার ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতে পারি জিহাদের ময়দানে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্যবান ব্যক্তি বানান, সে সমস্ত বান্দা বানান। কারণ আপনাকে একটা কথাই মনে রাখতে হবে, আমরা হচ্ছি ইমাম মাহদির সৈনিক, ঠিক কিনা বলেন? ওই মাহদির সৈন্যরা গর্জে উঠো, শহীদি তামান্না বুকে নিয়ে। ওই মাহদির সৈন্যরা গর্জে উঠো, শহীদি তামান্না বুকে নিয়ে। শহীদি তামান্না আমরা বুকে নিয়ে আমরা মাহদির সৈন্যরা গর্জে উঠতে হবে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আসছে এ মহাকাল।